দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ঝড় তুলেছে জেনজিরা। সেই ঝড়েরই এক তীব্র ঢেউ আছড়ে পড়েছে ফ্রান্সের মাটিতে। গেল বুধবার ফ্রান্সের রাজপথ প্রকম্পিত হয়েছিল ব্লক টু বা সবকিছু বন্ধ করে দাও স্লোগানে। লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছিল রাস্তায়, যেন পুরো দেশ জুড়ে এক গণবিস্ফোরণ। 2 লাখেরও বেশি বিক্ষোভকারী সড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে বিচ্ছিন্ন সংঘর্ষে জড়িয়ে পড়ে, ব্যারিকেডে আগুন ধরিয়ে দেয় এবং শহরে অস্থিরতা ছড়িয়ে দেয়। এই উত্তাল পরিস্থিতি সামাল দিতে সরকার 80,000-এরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করে। এমনকি পুলিশ ব্যারিকেড বসিয়ে এবং জল কামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু বিক্ষোভের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্যারিসে দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশকে একাধিকবার টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়। মে মাসে একটি ডানপন্থী গোষ্ঠী এ বিক্ষোভের সূত্রপাত ঘটায়। পরে এতে যোগ দেয় বাম ও কট্টরপন্থীরা। পশ্চিমাঞ্চলে বিক্ষোভকারীরা জ্বলন্ত টায়ার ও ডাস্টবিন ব্যবহার করে মহাসড়ক অবরোধ করে দেয়। রেনে শহরে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। দক্ষিণের মনোপেলিয়েতে একটি গোল চত্বর অবরোধ করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। প্যারিসের আরেক দিকে শাতলে শপিং মলের কাছে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এবং কাছাকাছি একটি ভবনে আগুন লাগলে ফায়ার সার্ভিস ছুটে আসে। এই আন্দোলন যাকে নিয়ে তিনি খোদ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। বিক্ষোভকারীরা সরকারের কঠোর ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে ক্ষুব্ধ। প্যারিসের সরকারি পরিবহন সংস্থা RATPর সিজিট ইউনিয়নের একজন কর্মকর্তা ফ্রেড বলেন, সমস্যার মূল হলেন মাখোঁ, মন্ত্রীরা নন। মাখোঁকেই পদত্যাগ করতে হবে। ফ্রান্স এখন বিশাল চাপের মধ্যে আছে। বর্তমানে ফ্রান্সের বাজেট ঘাটতি ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত সীমার প্রায় দ্বিগুণ এবং ঋণের পরিমাণ জিডিপির 114%-এরও বেশি। সরকার 44 বিলিয়ন ইউরো ব্যয় সংকোচনের যে প্রস্তাব দিয়েছে তা বিক্ষোভকারীদের অসন্তোষ আরও বাড়িয়ে দিয়েছে। প্যারিসের গার দু নর্থ ট্রেন স্টেশনের বাইরে শত শত তরুণ তরুণী মাখোঁ বিরোধী স্লোগান দেয়। এক তরুণ প্ল্যাকার্ডে ফরাসি পতাকার সঙ্গে লিখে এনেছিলেন, ধনাঢ্য অভিজাত্যের প্রজাতন্ত্র। এই তরুণ প্রজন্ম বলছে তারা এই পরিস্থিতি আর সহ্য করতে পারছে না, তারা অন্য ধরনের একটি সরকার চায়। অনেকে এই আন্দোলনকে 2018-19 সালের ইয়েলো ভেস্ট আন্দোলনের সঙ্গে তুলনা করছেন। সেই আন্দোলনেও কর বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল এবং সরকারকে কয়েক বিলিয়ন ইউরোর নীতি পরিবর্তন করতে হয়েছিল। তবে সমাজবিজ্ঞানী অ্যাথওয়ান বিস্ট্রিয়েল বলছেন, এ দুটি আন্দোলনের মধ্যে একটি প্রজন্মগত পার্থক্য রয়েছে। ইয়েলো ভেস্ট আন্দোলনে শ্রমিক ও অবসরপ্রাপ্ত মানুষের আধিক্য ছিল, কিন্তু বর্তমান আন্দোলনে তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিস্ট্রিয়েলের মতে এই নতুন প্রজন্মের লক্ষ্য হল আরও বেশি সামাজিক ন্যায় বিচার, কম বৈষম্য এবং একটি নতুন ধরনের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। সুমনা মুস্তফা, কালবেলা।